আমাদের গামা এটা ফাংশনের 40। রিলেটেড আমাদের হচ্ছে তিনটা যে থিওরি আছে, থিওরি গুলো আমরা দেখবো। এগুলো শুধু জাস্ট বেসিকের জন্য, এবং বিটা ফাংশন থেকে আমরা থিওরি 6টা দেখবো। পাশাপাশি আমরা থিওরি, এটার বিটা ফাংশনের আরেকটা থিওরি আছে, গুরুত্বপূর্ণ থিওরিটা, থিওরি নাম্বার হচ্ছে আমাদের 8। হ্যাঁ, এই যে যে থিওরিটার কথা বলতেছি এটাও আজকেই দেখবো। থিওরিটা হচ্ছে এরকম যে, এখানে লিখে দেই, বিটা এম এন এটা ইকুয়াল গামা এন, গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। হ্যাঁ, এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ থিওরি। এই থিওরিটাও আমরা আজকের ক্লাসেই দেখবো। ওকে, তাহলে আমরা আজকে বেসিক থেকে ক্লাসটা শুরু করি। আচ্ছা, আর একটা বিষয়, আপনাদেরকে তো আনমিউট করার কোনো অপশন দেওয়া হয়নি, তবে চ্যাট অপশন খোলা আছে। ক্লাসের সময় যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা সবাই চ্যাটে লিখে জানাবেন। ওকে, তাহলে প্রথমে আসেন যে বিটা, গামা বিটা যে ফাংশন, এই গামা বিটা ফাংশনের আমরা প্রথমে হচ্ছে গামা ফাংশন নিয়ে কথা বলবো। কি ফাংশন? প্রথমে আমরা দেখবো যে গামা ফাংশন। এই চ্যাপ্টারে দুইটা পার্ট, একটা হচ্ছে গামা আর একটা কি বিটা। তো গামা ফাংশন নিয়ে প্রথমে আমরা একটু কথাবার্তা বলি। গামা ফাংশনটা কি? মূলত এই যে এখানে যে সূত্রটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কি গামা ফাংশন। একদম মুখস্থ করে ফেলতে হবে। এখানে যে সূত্রটা আছে এটাই হচ্ছে কি গামা ফাংশন। দেখো, এই গামা ফাংশনের আর একটা নাম হচ্ছে সেকেন্ড অয়লারিয়ান। সেকেন্ড অয়লারিয়ান পরীক্ষায় যদি ক বিভাগে প্রশ্ন হয়, সেক্ষেত্রে এরকম প্রশ্ন হইতে পারে যে গামা ফাংশন কাকে বলে অথবা সেকেন্ড অয়লারিয়ান কাকে বলে। যদি বলে সেক্ষেত্রে তোমাকে এটা লিখে দিতে হবে যে অপ্রকৃত ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ই ইনভার্স এক্স এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স, যেখানে এই এনটা হচ্ছে 0 থেকে বড়। এটাই হচ্ছে কি আমাদের গামা ফাংশন। ঠিক আছে, এটাকে গামা ফাংশন বা সেকেন্ড অয়লারিয়ান বলে। ইহাকে গামা এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে গামা ফাংশনকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? গামা এন দ্বারা। এই গামা এন দ্বারা কি বোঝাচ্ছে এখন দেখো। মূলত এখানে যে এই, তাহলে আমরা আগে বলি যে গামা এন দ্বারা প্রকাশ করা হয়। আর গামা এন ইকুয়াল তাহলে কি লেখা যাবে? এইটা, যেহেতু এটাকে আমরা কি গামা ফাংশন বলতেছি, তাহলে গামা এন ইকুয়াল 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স। এখন দেখো এই যে গামার ভিতর যে এন আছে, ঠিক আছে, এই এনটা এই এক্স এর এখানে আসছে, এক্স এর পাওয়ার হিসাবে কি আসছে? এন আসছে। তো গামার এখানে যদি ওয়ান আসে কখনো, তাহলে এই সূত্রটা কিভাবে লিখবো আমরা? এই সূত্রটাকে কিভাবে সাইজ করবো তখন বলো তো? এই যে এন এর জায়গায় ওয়ান বসাইতে হবে। যদি এখানে ওয়াই দেই, গামার ভিতর ওয়াই দেই, তখন কি হবে? এই সূত্রটা এখানে এই এন এর জায়গায় ওয়াই হবে। যদি এখানে আমি আসি, তাহলে কি হবে? এখানে আমি আসবে। যদি এখানে তুমি আসো, তাহলে কি হবে? এখানে তুমি হবা। ঠিক আছে, তাহলে এটাই মূলত কি গামা ফাংশন। ক্লিয়ার কিনা? এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য বা থিওরি গুলো প্রমাণ করার জন্য আমাদের হচ্ছে এটা লাগবে। এটা হচ্ছে কি গামা ফাংশন। ওকে, তাহলে এখন আসেন আমরা একটা থিওরি করব, যে থিওরিটা পরীক্ষায় কখনো আসে নাই, কিন্তু আমরা বেসিক ক্লিয়ার করার জন্য এটা একটু শিখবো। একটু আগে যেটা বলছিলাম যে এই যে গামা এন, এই এন যেখানে আছে এই এক্স এর পাওয়ার কি হবে? এন হবে। এখন আমরা থিওরিটা 3 মার্কে যদি পরীক্ষায় আসে যে গামা ওয়ান ইকুয়াল ওয়ান, এটা প্রমাণ করো, তখন আমরা কি করব বলো? প্রথমে আমরা লিখে নিব যে আমরা জানি, কি জানি, যে গামা এন ইকুয়াল 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স এক্স এন মাইনাস ওয়ান ডিএক্স। এটা কি গামা ফাংশনের সংজ্ঞা থেকে আমরা শিখছি, এটা সূত্র, তাই কি না? এটা কি সূত্র। এখন এই সূত্রতে আমরা প্রয়োগ করব, কি প্রয়োগ করব? এই যে গামার ওয়ান প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে এই যে যেখানে এন আছে, এই এন এর পরিবর্তে আমরা কি বসাবো? ওয়ান বসাবো। এই জন্য আমরা লিখে নিচ্ছি যে এখন এন ইকুয়াল ওয়ান হলে, এন এর পরিবর্তে যদি ওয়ান হয়, সেই ক্ষেত্রে সূত্রটার কি রূপ হবে সেই রূপটা আমরা এখন লিখতেছি। রূপ আমরা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে ওয়ান নিছি, তাহলে কি বলছিলাম বলতো? এখানে এন থাকার কারণে এখানে এন হয়েছে, তাহলে এখানে ওয়ান থাকার কারণে এখানে কি হবে বলো? এই এন এর পরিবর্তে ওয়ান হবে, মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে সূত্রটাকে শুধুমাত্র আমরা কি করলাম? রিসাইজ করে নিলাম। এখন দেখো কি হচ্ছে এখানে।
এই যে 1 - 1 মানে কি এক্স এর পাওয়ার 0, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি বলি জানি বলতো, যে কোনো কিছু চলকের উপর যদি পাওয়ার যদি শূন্য হয় তাহলে সেটা কি হবে, সেটা আমাদের সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, মানটা 1 হয়, তাই কি না? আচ্ছা, 1 মিনিট। তাহলে আমরা এই যে এটার মান কি হয়ে যাবে, তাহলে এক্স এর পাওয়ার শূন্য হওয়ার কারণে এই এক্স আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে এই 1 এর সাথে যদি e⁻⁻x যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এটাই হয়। অর্থাৎ আমরা লিখতে পারতেছি যে 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এক্স ডিএক্স। এখন এই ই⁻x dx কে যদি আমরা অ- অন্তরীকরণ করি তাহলে কি হবে, এই ই⁻⁻x কে করলে মাইনাস, সূত্র কি -e⁻⁻x হয়, ঠিক আছে। আর যদি শুধু এক্স থাকতো সেক্ষেত্রে এটাই হইতো। এখন এই যে ই ইনভার্স কে আমরা -1 দ্বারা ভাগ করে দিতে পারি। অর্থাৎ এইটাকে -1 দ্বারা ভাগ করে দিলে এর রূপটা হয়, কি হয়, এর রূপটা হয়। তোমরা সরাসরি -e⁻⁻x ও লিখতে পারো, সমস্যা নাই। আবার যদি মনে করো যে ভাই আমি মাইনাসটা প্রথমে নিব না, এই জন্য মাইনাস দ্বারা ভাগ করেও দিতে পারো, ঠিক আছে, একই কথা। এটা শুধু জাস্ট সূত্র, ডিরেক্ট। আর এই যে আমাদের লিমিট, আপার লিমিট ইনফিনিটি আর কি লোয়ার লিমিট 0 যেটা ছিল এইটা। এখন দেখো যে এই যে মাইনাস দ্বারা ভাগ করে দেওয়ার কারণে মাইনাস হয়ে যাবে, যেটা বললাম, এই মাইনাসটাকে আমরা বাহির করে নিলাম, বাহিরে নিলাম। এখন দেখো যে তাহলে এই এক্স এর জায়গায় কি বসবে, আপার লিমিট একবার বসবে, এরপর মাইনাস হবে সূত্রের, এরপর এক্স এর জায়গায় কি একবার লোয়ার লিমিট বসবে। তাহলে এই যে এক্স এর জায়গায় আপার লিমিট -ইনফিনিটি বসলো, সূত্রের মাইনাস হয়, এরপরে কি এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসে, তাহলে এর উপর কি 0। তাহলে এখন আমরা দেখি যে এখানে কি হবে, আমাদের ইনভার্স ইনফিনিটি এটার মানটা, টোটাল মানটা হয়ে যায় 0, ঠিক আছে। আর সূচকের নিয়ম অনুযায়ী যে কোনো কিছুর উপর কি থাকলে আমাদের এই 0 0 যদি থাকে তাহলে সেটার মানটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে -1, আর এই আগে থেকে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, +1 হয়ে যায়। এটাই মূলত কি এই থিওরিটার প্রমাণ। তাহলে আমরা লিখে দিতে পারবো যে কখনো যদি আমাদের প্রশ্ন হয় এরকম যে গামা 1 এর মান কত, গামা 1 এর মান 1, এটা কিন্তু আমরা প্রমাণ করলাম। এটা বুঝতে পারছো কিনা একটু চ্যাট অপশনে জানাও। সবাই একটু বলো এটা বুঝছো কিনা। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি দেখতে যাচ্ছি আমরা এখন। দেখো এটা হচ্ছে অনেকগুলা বেসিক আমাদের কাজে লাগবে, বেসিকে এটা মূলত একদম বেসিকের জন্য এটা আমাদের থিওরিটা। আগেরটাতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো। ওকে, 3 মার্কের জন্য এই প্রশ্নটা আসলেও আসতেই পারে। ওকে, তো দেখো এখানে কি বলছে যে Γn+1 = n × Γn, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। এখন এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো, যে Γn+1, আর এখানে কি আছে, n আছে, এরপরে Γn আছে, অর্থাৎ n থেকে 1 কমে গেছে, তাই না? এই যে দেখো এটা একটু আগে বলি, n+1, আর এখানে কি হয়েছে, n হয়েছে, তাহলে n বানাইতে গেলে 1 যদি আমরা কমাই দিই তাহলে 1 থেকে বাদ গেলে কি হয়, n হয় না? তাহলে এটাকে কি, এই n+1 এটাকে ভাঙ্গায় লেখার নিয়ম হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা আমরা এখন প্রমাণ করবো যে কিভাবে প্রমাণ হয়। ওকে, এখন দেখো যে আমরা সংজ্ঞা থেকে সূত্র জানি, গামা ফাংশনের সূত্র। সেই সূত্রটা কি, হ্যাঁ প্রতিটা ক্লাসের রেকর্ড দেওয়া হবে। আমরা জানি যে Γn = 0 থেকে ইনফিনিটি, এটা কি সূত্র গামা ফাংশনের, যে ex(x(n−1)dx। এটা এখনো মুখস্থ হয়নি কার কার, বলো। খুব দ্রুত মুখস্থ করে ফেলতে হবে গামা ফাংশন, ঠিক আছে। তাহলে এটা কি আমরা জানি, সূত্র লিখে নিলাম।
এখন দেখো আমাদেরকে প্রমাণ করতে হবে কি এন এর জায়গায় এন প্লাস ওয়ান আছে, তাহলে আগের যে থিওরিটা ওখানে আমরা কি বসাইছিলাম, এন ছিল ওয়ান এর জন্য প্রমাণ করতে বলছিল, গামা ওয়ান এর জন্য, তখন আমরা এন এর জায়গায় ওয়ান বসাই সূত্রটাকে সাইজ করছিলাম। তাহলে এবার কি এন এর জায়গায় আমরা এন প্লাস ওয়ান বসাই সূত্রটাকে রিসাইজ করে নেব, ঠিক আছে? তাহলে যদি এটা আমরা করি তাহলে কি করব, এই এন এর জায়গায় এন প্লাস ওয়ান বসাবো। তাহলে বলো তো এখন যে ভাইয়া এন প্লাস ওয়ান কেন বসাবো? এই জন্যই যে আমাদেরকে এন প্লাস ওয়ান প্রমাণ করতে হবে, এই এন প্লাস ওয়ান এর জন্য মান নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা তো এন এর সূত্র জানি এইটা। তাহলে আমি কি বলছিলাম যে যদি এখানে যা থাকবে তাই এখানে বসবে, এখানে যেটা থাকবে সেটা এখানে বসবে, তাহলে আমরা এই আকারেও নিয়ে আসতে পারবো। তাহলে গামা এন প্লাস ওয়ান এর সূত্রটা কিভাবে হবে? এই সূত্রটা এরকম হবে যে যেখানে এন আছে সেখানে আমরা কি এন প্লাস ওয়ান বসাবো। তাহলে জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এক্স, এটা তো ফিক্সড, এটা যা আছে তাই থাকবে। এখন এক্স, আর এখানে কি আছে এন মাইনাস এন মাইনাস ওয়ান ছিল, এন মাইনাস ওয়ান। তাহলে এখন এই এন এর জায়গায় কি হবে বলতো, এন প্লাস ওয়ান হবে। এই এন এর জায়গায় কি এন প্লাস ওয়ান, তাহলে এন প্লাস ওয়ান আর মাইনাস কি ওয়ান। তাহলে এই মাইনাস কাটা গেলে কি থাকে, আলটিমেটলি এক্স এন থাকে শুধু, ঠিক আছে? এই জন্য সেটাই এখানে লেখা হয়েছে এক্স এন ডিএক্স, যা আছে তাই। এটুকু ক্লিয়ার কিনা বলো তো? এই সূত্রটা বানানো শিখছো? বলো, ক্লিয়ার কিনা? এই সূত্রটা বানানো শিখছো কিনা বলো? এখন দেখো, এই যে আগের মতোই, ঠিক আছে? এখানে এখন দেখো ইন্টিগ্রেশনের যে সূত্র পড়ছে, ইউ ডট ভি এর সূত্র এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? ইউ ডট ভি এর সূত্র, ইন্টিগ্রেশনের ইউ ডট ভি এর সূত্র অ্যাপ্লাই হবে। এখন ইউ ডট ভি এর সূত্রটা মনে আছে তোমাদের? দেখো, ইউ ডট ভি এর সূত্রটা মনে আছে কিনা? নোটপ্যাডটা আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে। এই সূত্রটা আমি নিচে লিখে রাখছি, দেখো। ইউ ডট ভি এর সূত্র, হ্যাঁ, যে ইউ বাইরে থাকবে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এরপর হচ্ছে মাইনাস হবে ইন্টিগ্রেশন ডিইউ, অর্থাৎ এই যে এইটা, হ্যাঁ, মানে ডি ডিএক্স ইউ, ইউ এর অন্তরীকরণ। এরপর ইন্টিগ্রেশন হবে, চিহ্ন থাকবে, এরপর ভি থাকবে, ডিএক্স হবে, এরপর বাইরে একটা ডিএক্স থাকবে। এটা হচ্ছে কি ইন্টিগ্রেশনের ইউ ডট ভি এর সূত্র। তাহলে এটাকে আমরা এখন এখানে যেটা আছে সে মানের সাথে তুলনা করব। এখানে আমাদের কয়টা মান আছে? দুইটা মান, একটা আছে ই ইনভার্স এক্স আর একটা কি এক্স এন। ওকে, তাহলে এখন দেখো এখানে আমি নিচে এটা ফরম্যাটটা করে নিয়েছি, জাস্ট মানটা ওখানে যাতে বসাই দেবো। এখন আমরা এক্স এন কে ইউ ধরলাম, ইনভার্স এক্স কে ভি ধরলাম, ঠিক আছে? এখন দেখো ডিএক্স, এটাকে যদি আমরা এই সূত্র অনুযায়ী করি তাহলে কি হবে, যে এক্স এন কি থাকবে, এই যে ইউ বাইরে থাকবে ইউ, তাহলে এক্স এনটাকে ইউ ধরছি, এটাকে বাইরে রাখলাম, এই ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম, এরপরে এখানে কি আছে ভি, ভি মানে কি ইনভার্স এক্স, তাহলে ইনভার্স এক্স রাখলাম, ডিএক্স ডিএক্স রাখলাম। এই পর্যন্ত রাখছি, রাখছি। তাহলে এই পর্যন্ত যে মানটা আসছে, এই পর্যন্ত যে মানটা আসছে সেই মানটাই আগে এখানে সাজাই। তাহলে কি হবে এখানে বলো তো, এক্স এন ঠিক থাকলো। আর এখানে একটু আগেই করলাম আমরা যে ইনভার্স এক্স, এটাকে যদি আমরা করি তাহলে কি হয়, ইনভার্স এক্স ডিভাইডেড বাই কি মাইনাস ওয়ান, প্রথম ম্যাটটার ক্ষেত্রে করছিলাম না? প্রথম ম্যাটটার ক্ষেত্রে কি করছিলাম এটা? তো ওই যে এখানে যেটা থাকবে, হ্যাঁ, এক্স, এই এক্সটাকে তুমি ইউ ধরবা সবসময়, যেটা থাকবে, আর বাইরে যেটা থাকবে সেটাকে তুমি সবসময় হচ্ছে ভি ধরবা। তাহলে এই যে এই জায়গাটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো এখানে দেখো, যে এক্স এন ইনভার্স এক্স ডিভাইড বাই মাইনাস ওয়ান। এখন তাহলে এই মানটা যদি আমরা এখানে বসাই, এই যে এই জায়গাটা করলাম, আর এই যে আপার লিমিট ইনফিনিটি, লোয়ার লিমিট কি জিরো, এরপরে এখন এই যে মাইনাস দিয়ে পরের অংশটা আমরা করব, দেখো পরের অংশটা। তাহলে মাইনাস কোন মাইনাস, এই মাইনাস, এরপরে এই যে
ইন্টিগ্রেশন চিহ্ন, এরপর সেকেন্ড ব্র্যাকেট, এরপর হচ্ছে ডিডিএক্স। আর ইউ মানে কি বলো? ইউ মানে হচ্ছে এখানে এই যে এক্স এন, তাহলে এক্স এন বসাইছি। এরপর এই যে ইন্টিগ্রেশন চিহ্ন ভি, ভি মানে কি? এই যে ই ইনভার্স এক্স, তাহলে ই ইনভার্স এক্স। ওকে, এরপর হচ্ছে ডিএক্স আছে, এই যে ডিএক্স এরপর কি ডিএক্স এটা আছে। এখন এইটাকে আমরা ওখানে নিয়ে দাদা বসাই দিব। তাহলে এই পর্যন্ত আমরা মানটা আগে বসাইছি, এখন এই জায়গাটার কাজ করব। এই জায়গাটার কাজটা একটু দেখো, এখানে আবার কি আছে? এই যে এক্স এন এর কি হচ্ছে? অন্তরীকরণ। তাহলে আমরা এখানে সূত্র কি জানি, যে পাওয়ার সামনে আসবে, এরপর এক্স পাওয়ার থেকে এক কমে যাবে, তাই কিনা? এই জায়গাটার মানটা এটা হয়। সাথে কি আছে? ই ইনভার্স এক্স আছে। এই মানগুলাই জাস্ট আমরা এখন এখানে বসাবো, দেখো, দেখছো? এই যে এইটা কিভাবে আসছে, ওই সূত্র থেকে। এরপরে এই যে ই এক্স কে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ই ই ইনভার্স এক্স ডিভাইডেড বাই -1 হয়, এটা সূত্র। ঠিক আছে, সেটা লিখছি, সাথে ডিএক্স ছিল, ডিএক্সটাকে লিখছি। বুঝতে পারছো কিনা এইটুকু বলো তো? অঙ্ক কিন্তু শেষ, এখানেই অঙ্ক শেষ। এই লাইনটাই হচ্ছে মেইন খেলা। এটুকু বুঝতে পারছো কিনা? সবাই একটু জানাও, সবাই একটু দ্রুত জানাও। একজন রিপিট করতে বলছে, আর একবার রিপিট করে দেই, একটু মনোযোগ বেশি দিতে হবে। দেখো, এই জায়গাটা কি আছে আমাদের? এ পাওয়ার সামনে আসবে এন এক্স, সূত্র এটা, হ্যাঁ, এন থেকে এন কমে যাবে, ডিফারেন্সিয়াল সূত্র। তাহলে এই যে এই জায়গাটার পরিবর্তে আমরা লিখতে পারতেছি এইটা। আবার এটাও কি আমাদের সূত্র প্রয়োগ হবে। এখানে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে? ই ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েট করলে -ই ইনভার্স এক্স হয়, এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি -1, ঠিক আছে? তাহলে আর সাথে ডিএক্স ছিল, ডিএক্সটাকে লিখে দিব, অর্থাৎ এই যে মাইনাসটাকে তো ওখানে আগে মাইনাস লিখছি, আর এই জায়গাটার পরিবর্তে আমরা এই জায়গাটা লিখবো, আর সাথে ডিএক্সটা ছিল, ডিএক্সটা লিখবো। বুঝতে পারছো কিনা এখন বলো? ওকে, তাহলে লিখে দিলাম। এখন দেখো যে এই যে ই ইনভার্স এর এখানে যদি কি বসাই, আমরা ইনফিনিটি বসাই, তাহলে মান কি হয়? আলটিমেটলি জিরো হয়। জিরো হলে পুরো মানটাই জিরো হয়ে যায়। আবার যদি জিরো বসাই এখানে, এই যে এখানে যদি ই ইনভার্স যদি জিরো বসাই, তাও ক্ষেত্রেও মানটা কি হয়ে যাবে? মাইনাসে জিরোই হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এখানে মানটা একবারেই জিরো লিখে দিব। আর এখানে যে এন আছে, এই এনটাকে বাইরে নিয়ে আসবো, এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এখানে ই ইনভার্স যেটা আছে, সেটা হচ্ছে ই ইনভার্স, আর হচ্ছে কি এখানে এক্স n-1 যেটা আছে সেটা, সাথে কি ডিএক্স। এখন দেখো, এই যে এটাকে আবার কি লেখা যায়? সূত্র পড়ছে না, দেখো, এটা মূলত কি গামা এন না? সূত্রটা দেখো, সংখ্যা থেকেই আমরা জানি। তাহলে এই যে এখানে একটা এন, আর এটার পরিবর্তে আমরা কি লিখবো? গামা এন, এটাই কি প্রমাণিত। বুঝতে পারছো? সবাই একটু জানাও, বুঝতে পারছো কিনা? এখন দেখো, এখানে আমরা একটু কিছু জিনিস দেখি। দেখো, এখন একটা মজার জিনিস দেখবো আমরা, যে গামা এবং ফ্যাক্টোরিয়াল, এই গামা আর হচ্ছে এই ফ্যাক্টোরিয়াল বা এই চিহ্ন, তাই না? এই গামা এবং ফ্যাক্টোরিয়ালের মধ্যে সম্পর্ক কি, সেটা এখন দেখবো একটু। দেখো, আমাদের এই এটা প্রমাণ করলাম আমরা কি Γ n+1 জন্য এটা। তাহলে আমরা লিখতে পারতেছি যে Γ n+1 ইকুয়াল কি এন গামা এন। তাহলে আমরা যদি এরকম লিখি যে, দেখো, Γ10 ইকুয়াল কি লেখা যাবে বলো তো? সবাই একটু বলো, যে Γ10 ইকুয়াল কি লেখা যাবে? যদি Γ n+1 ইকুয়াল এটা লেখা যায়, তাহলে Γ10 ইকুয়াল কি লেখা যাবে? বলো তো, দ্রুত বলো, কে কে পারো? বোঝো নাই? Γ n+1 ইকুয়াল এন গামা এন যদি লেখা যায়, তাহলে Γ10 ইকুয়াল কি লেখা যাবে? কে পারে দেখি?
এই দেখো গামা এন প্লাস ওয়ান ছিল না, এখানে তো এক কমে গেছে, যাওয়ার কারণে এন হয়েছে। তাহলে এই 10 থেকে এক কমে গেলে কি থাকবে? 9 থাকবে। এরপর যে গামা এন মানে কি আমাদের 9, বুঝতে পারছো? তাহলে দেখো যে গামা 10 মানে কি, এই গামা 10 এটাকে লিখতে পারি আমরা 9 গামা 9, তাই কিনা? তাহলে এখন বলো তো যে গামা 8 ইকুয়াল কত? গামা 7, ও 7 গামা 7। তাহলে গামা 6 ইকুয়াল কত হবে? 5 গামা 5। তাহলে গামা 5 ইকুয়াল কত হবে? 4 গামা 4। তাহলে গামা 2 ইকুয়াল কত হবে? 1 গামা 1, তাই কিনা? ওকে, তাহলে এটা বুঝতে পারছো? বুঝতে পারছো। এখন একটা বিষয় আমরা দেখবো এখানে। ওকে, সেটা কি বিষয়? যে আবার আমরা কি জানি দেখো তো, এই যে একটু আগে প্রমাণ করছি না গামা ওয়ান ইকুয়াল কি 1 প্রমাণ করছিলাম না, মনে আছে? বলো তো, প্রথম যে থিওরিটা করলাম রে, ওখানে কি করছিলাম? গামা 1 ইকুয়াল 1 প্রমাণ করছি না? তাহলে এখানে এই যে 1 × গামা 1 এর পরিবর্তে 1 লিখতে পারি, অর্থাৎ এই গামা 2 এর মান কি আলটিমেটলি 1, তাই কি না? এখন দেখো একটা মজার বিষয় আমরা শিখবো এখন এখান থেকে। এটা যদি হয় যে গামা 2 এর মান যদি এটা হয়, তাহলে আচ্ছা গামা 3 ইকুয়াল কি লেখা যায় বলো তো? 2 গামা 2। তাহলে গামা 2 এর মান কত? এই 2 লিখি, আর গামা 2 এর মান কি পাইলাম? 1 পাইলাম, গুণন 1। আচ্ছা গামা 4 ইকুয়াল কি লেখা যায়? 3 গামা 3। তাহলে 3 গুণন এই গামা 3 এর মান কত হচ্ছে বলো তো? 2 × 1, তাহলে 2 × 1। তাহলে একটা বিষয় দেখো যে এই গামা 3 মানে হচ্ছে কি 2 × 1, গামা 4 মানে কি 3 × 2 × 1। আর ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো? যদি আমাদের হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4 লিখতে বলি বলতো, তাহলে এটার মানটা কি হয় বলো? কে কে পারো? 4 × 3 × 2 কি 1, তাই না? এটা ফ্যাক্টোরিয়াল 4 এর মান না? ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 4 থেকে শুরু হবে, গুণ আকারে নিচের যতগুলা মান আছে সবগুলাই হবে, তাই না? তাহলে এখন দেখো যে বিষয়টা আমরা গামা আর ফ্যাক্টোরিয়াল এর মধ্যে যে সম্পর্কটা করতেছি, সেটা হচ্ছে যে এই যে এখানে আমরা যদি 4 রাখে দেই, ঠিক আছে 4 রাখে দিলাম, আর এই যে 3 × 2 × 1, এটা আবার কিসের মান হয় বলো তো? বুঝতে পারতেছো কিনা দেখো, এই যে 3 × 2 × 1 এটা হচ্ছে কি, এই যে 3 × 2 × 1 এটা হচ্ছে গামা 4 এর মান না? তাহলে এই যে 3 × 2 × 1 এর পরিবর্তে আমরা গামা 4 লিখতে পারি। তাহলে এই 4 ফ্যাক্টোরিয়াল মানে কি লেখা যায়? 4 গামা 4, এটা লেখা যায় কিনা বলো? এগুলা শুধু জাস্ট বেসিক এর জন্য শেখাচ্ছি রে, আর কিছু না। বুঝতে পারতেছো? ওকে, তাহলে আমরা যে বিষয়টা বুঝলাম সেটা হচ্ছে কি, যে একটু ক্লিয়ার পেজ নেই আমরা একটা। 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল আমরা লিখতেছি 4 × 3 × 2 × 1। আর এই 3 × 2 × 1 ইকুয়াল আমরা লিখতে পারি কি গামা 4। তাহলে গামা 4 মানে হয় কি 3 × 2 × 1। আর ফ্যাক্টোরিয়াল 4 মানে হয় কি 4 × 3 × 2 × 1। তাহলে দেখো যদি ফ্যাক্টোরিয়াল 4 বলে, তাহলে 4 থেকে নিচের যত মান আছে সব গুণ আকারে থাকবে। আর যদি ফ্যাক্টোরিয়াল 4 থাকে তাহলে এটার থেকে এক কমায় দিয়ে নিচের যত মান আছে সবগুলাই গুণ অবস্থায় থাকবে। এটা হচ্ছে কি গামা আর ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা সম্পর্ক, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন
আমরা এরপরে একটা থিওরি দেখবো, দেখো এখানে কাজে লাগবে। যেটা বলছিলাম, যদি আমাদের লাইভটা কেটে যায় তাহলে আগের লিঙ্কে আবার জয়েন করবা। 3 নাম্বার থিওরিটা দেখো কি বলছে, দেখাও যে গামা এন প্লাস ওয়ান ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ওই যে একটু আগে আমরা যেগুলা দেখলাম, হ্যাঁ, সেটাই এখন এখানে প্রমাণ করতে বলছে, দেখছো? এতক্ষণ আমরা যে উদাহরণ দেখলাম না, সেটাই প্রমাণ করতে বলছে। এই জন্য তো আমি ওই উদাহরণগুলো দেখাইলাম এতক্ষণ ধরে। ওই উদাহরণটাতে আমরা কি দেখছিলাম, যে গামা ফোর, এই ফোর মানে কি, গামা থ্রি প্লাস ওয়ান আকারে লেখা যায়। আর এই 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 গামা ফোর মানে আমরা লিখছিলাম কি, থ্রি গুণন টু গুণন ওয়ান। আর এটার ক্ষেত্রে আমরা এই এন এর মানটাকে যদি থ্রি ধরি, তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কি, থ্রি গুণন টু গুণন ওয়ান। তাহলে দেখছো, আমরা গাণিতিক ভাবে কিন্তু এই থিওরিটা প্রমাণ করে ফেললাম, যে এই যে গামা থ্রি প্লাস ওয়ান ইকুয়াল এটা লেখা যায়, আবার কি থ্রি ফ্যাক্টোরিয়াল ইকুয়াল কি এটা লেখা যায়। এটা বুঝতে পারছো কিনা দেখো তো। এটা আমরা এখন যেভাবে আছে এটা এভাবে প্রমাণ করব, কিন্তু আমরা উদাহরণের মাধ্যমে কিন্তু আগে শিখে ফেলছি যে কিভাবে এটা হয়। এটা বুঝতে পারছো কিনা দেখো, একটু সবাই জানাও। সবাই না বুঝলে বলো। ওকে, তাহলে এটা তো আমরা গাণিতিক ভাবে শিখলাম কিংবা উদাহরণের মাধ্যমেও দেখলাম, এখন এটা হচ্ছে বাস্তবে প্রমাণ করে ফেলবো। ওকে, তাহলে দেখো, আমরা 2 নাম্বার যে উদাহরণটা শিখছিলাম সেই উদাহরণটা থেকে, এই উপপাদ্যটা থেকে এটা জানি যে গামা এন প্লাস ওয়ান ইকুয়াল কি, গামা, সরি এন, গামা এন। এটা কি একটু আগে প্রমাণ করলাম না আমরা? এই যে এটাই তো উপপাদ্য 2, যে গামা এন প্লাস ওয়ান ইকুয়াল কি এন, গামা এন। তো এটাই আমরা এখানে লিখতেছি, যে আমরা জানি, কি জানি, যে আমরা জানি গামা এন প্লাস ওয়ান এটা ইকুয়াল লেখা যায় এন গামা এন। এটাকে সমীকরণ নাম্বার আমরা 1 দিয়ে রাখলাম। কি দিয়ে রাখলাম? 1, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো, আমরা যেটা করব সেটা হচ্ছে, এই এন এর পরিবর্তে আমরা কি করব এবার, এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, ডট 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 ফোর, থ্রি, টু, ওয়ান আকারে লিখবো। এটা কেন লিখবো বলো তো? কারণ কি, এই যে এখান থেকে, এই যে এখানে দেখো এন প্লাস ওয়ান আছে, তাহলে এই এন এর জায়গায় যদি আমরা এন মাইনাস ওয়ান লিখি, এন এর জায়গায় যদি এন প্লাস ওয়ান আছে না, তাহলে এই এন এর জায়গায় যদি এন মাইনাস ওয়ান লিখি প্লাস ওয়ান, তাহলে কি হয়, আলটিমেটলি এন হয়, এই যে এটা। ঠিক আছে, তাহলে প্রমাণের জন্য আমরা কি করব, যে এন এর পরিবর্তে আমরা একবার এন মাইনাস ওয়ান নিব, একবার এন মাইনাস টু নিব, একবার এন মাইনাস থ্রি নিব, অর্থাৎ এক এক করে কমাবো। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা লিখতেছি সমীকরণ 1, যেটা এই সমীকরণ 1-এ এন এর পরিবর্তে আমরা কি লিখবো, এই মানগুলা লিখবো। একটু আগে যে এতগুলা বকর বকর করে উদাহরণ দিলাম, সেই উদাহরণগুলো দেওয়ার কারণ হচ্ছে এটা, এই যে এই যে লাইনগুলো কোথায় থেকে আসলো, এটা দেখানো হচ্ছে মেইন উদ্দেশ্য। ঠিক আছে, এখন দেখো, যে এটা তো লিখে নিলাম। আচ্ছা, ওই যে যেটা বলছিলাম, যে যদি আমরা এই যে 8 এর ফ্যাক্টোরিয়াল করি, তাহলে 8 গুণন 7 গুণন, এরপর হচ্ছে কি 6 ডট ডট ডট, মনে করো যে 1 পর্যন্ত যাবে কিনা, যাবে। তাহলে এই 8 এর ফ্যাক্টোরিয়াল যদি এই পর্যন্ত যায়, তাহলে এই 8 কে আমরা কি আকারে লিখতে পারি, 8 মাইনাস যদি 1 করি, তাহলে কি হয়, 7 হয়। এরপর হচ্ছে 7 - 1 করলে 6 হয়। এরপর 6 - 1 করলে কি হয়, 5 হয়। এইবার এভাবে কি একটা সময় গিয়ে তো 1-এ ঠেকবে। আর এটা এন সংখ্যার কারণে আমরা এন থেকে 1 করে কমাচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, যে গামা এন, এই গামা এন ইকুয়াল কি হবে, এন এর জায়গায় আমরা কি বসাবো বলো, n - 1 বসাবো। এখানে দেখো, এক নাম্বার সমীকরণটা দেখো, এই এন এর জায়গায় আমরা n - 1 বসাবো। তাহলে গামা এন, ঠিক আছে, এই গামা এন এর পরিবর্তে আমরা কি লিখবো, এন এর জায়গায় আমরা লিখবো n - 1 গামা, এই এন এর পরিবর্তে আমরা কি লিখবো, n - 1। আচ্ছা, আমাদের 1 মিনিটের মধ্যে এটা কেটে যাবে, তোমরা আবার তার চেয়ে ভালো হয় প্রথম থেকে জয়েন করো। আমি এটা শেষ করে দিচ্ছি এখানে।
ওকে, যেখানে ছিলাম সেটা হচ্ছে কি যে গামা এন ইকুয়াল কি, এটা কিভাবে হয়, একটু আগে আমরা উদাহরণ মাধ্যমে দেখলাম না, যে গামা এইট ইকুয়াল লেখা যায় 7 গামা 7, মনে আছে একটু আগে দেখলাম। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে গামা এইট বা 7 মানে কি 8 - 1, গামা 8 - 1। তাহলে এই যে গামা এইট এর জায়গায় এখন যদি গামা এন হয়, তাহলে কি হবে, এই যে n - 1 আর গামা n - 1, তাহলে একই ভাবে কিন্তু এটা আসছে যে গামা এন ইকুয়াল কি n - 1 গামা n - 1। বুঝতে পারছো এই লাইনটা? বলো। এটা মনে হইতে পারে যে ভাইয়া মুখস্থ শেখাচ্ছে নাকি, মুখস্থ না, এটা বাস্তবিক প্রমাণ দিয়ে কিন্তু ভেঙে ভেঙে দেখাচ্ছি আমি। এই লাইনটা বুঝতে পারছো কিনা বলো। সবাইকে বলতে হবে। আচ্ছা, আমাদের ওয়াইফাই এর একটু সমস্যার কারণে ওয়াইফাই চলে গেছিল। এখানে ছিলাম আমরা। আচ্ছা, এটা কি আগে কি শোনা গেছে? ওয়াইফাই চলে গেছিল তো বুঝতে পারি নাই। একটু সবাই বলেন তো এটা মানে একটু আগে যে বুঝাইলাম এটা বুঝতে পারছিলেন কিনা। আচ্ছা, এটা আরেকবার দেখি আমরা। থিওরিটাই প্রথম থেকে দেখি, ঠিক আছে? এটা এডিট করে লাগাই দিতে হবে আবার। আমাদের এই 3 নাম্বার থিওরিতে কি বলছে যে দেখাও যে গামা n+1 ইকুয়াল হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল এন, যেখানে এন কে আবার দেখা দিছে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এন এর মান 1 2 3 4 5 এগুলা হবে, ঠিক আছে? এখন এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, এটা কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো আমরা একটু আগে যে উদাহরণের মাধ্যমে দেখলাম, কি দেখছিলাম, যে আমাদের ফ্যাক্টোরিয়াল যদি 8 হয়, সেটা কি হয় 7 ফ্যাক্টোরিয়াল, ও সরি গামা 7 হয়। আর এই গামা 7 এর মানটা কি আবার, এখানে হচ্ছে 6 গুণন 5 গুণন 4 গুণন 3 এইভাবে যায়, তাই না? তাহলে এই যে এটা মানে কি আবার, এটা মানে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল 6 এর মান, ফ্যাক্টোরিয়াল কি 6 এর মান। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের যে মানটা থাকবে সেটা থেকে এক কমাই দিয়ে আমাদের কি ফ্যাক্টোরিয়ালটা হয় কিন্তু। এখন দেখেন আমাদের এটা প্রমাণ করব আমরা, যে আমরা জানি একটু আগে 2 নাম্বার থিওরিতে আমরা দেখে আসছি যে গামা n+1 ইকুয়াল n গামা n, তাই কি না? একটু আগে আমরা দেখছি। তো এখন এখানে আমরা কি করব, এটা প্রমাণ করার জন্য যে এই যে এন এর জায়গায় আমরা n - 1 n - 2 n - 3 ডট 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 4 3 2 1 এটা নিয়ে আসবো। কেন নিয়ে আসবো, এই যে দেখেন এন এর মানটা কি, এন তো হচ্ছে আমাদের জানা নাই যে এর সংখ্যাটা কতটুকু হবে, তাই না? মানে এন এর মানটা 1 থেকে শুরু করে অসংখ্য হবে, এন সংখ্যক। তো এখানে হচ্ছে যে এই যে n+1, এটা যখন আমরা প্রমাণ করতেছি তখন কি আসতেছে, এই যে n+1, এখানে যদি আমরা এন এর জায়গায় n - 1 বসাই, n - 1 + 1, তাহলে কি হয়, এটা কাটা গিয়ে এন হয়, এই যে এন আসে। তাহলে এই প্রমাণটার জন্য আমরা কি করব, এই এন এর পরিবর্তে n - 1 n - 2 n - 3 ডট ডট এই যে 4 3 2 1 এই আকারে আসবো একটা সময় দিয়ে, যেহেতু আসবে। মনে করো যে আমাদের গামা 8 যদি ধরি, তাহলে এটা কি হয় আমাদের 7 গুণন 3 গুণন 2 গুণন 1, ও সরি 7 গুণন 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 1 এ আসে তো নাকি 4 3 2 1। তাহলে এটাকে আবার এই 7 কে আবার কি লেখা যায়, 8 - 1 মানে 7। 6 কে কি লেখা যায়, 7 - 1।
তাহলে 6 লেখা যায়। তাহলে এক এক করে কি কমবে, তাহলে এই আকারে কি আসে, তাই না? এই জন্য এখানে লেখা আছে n-1, n-2, n-3, অর্থাৎ এক এক করে কি কমতেই থাকবে। এখন এখানে আমরা লিখতেছি যে যদি আমরা এই n এর জায়গায় n-1 বসাই, সেক্ষেত্রে কি পাই? এখানে দেখো একটা ওয়াইফাইটা হচ্ছে খুবই সমস্যা করতেছি, চলে যাচ্ছে এই জন্য। তাহলে এখানে দেখেন যে গামা এন, এটা ইকুয়াল কি n-1 গামা n-1। এটা কিভাবে লেখা যায়? একটু আগে আমরা দেখছিলাম যে আমরা যদি গামা 7 লিখি, তাহলে কি হয় যে 6 গামা 6 হয়, তাই না? একটু আগে আমরা দেখলাম এইটা। তো এই সেভেনটাকে যদি আমরা এন ধরি, আবার কি ধরি, এন ধরি, তাহলে n 7 এর পরিবর্তে n, আর এখানে 6 আসছে মানে কি 7 থেকে 1 কমে গেছে না? তাহলে এখানে কি হবে n-1। তাহলে এই 6 মানে কি 7 থেকে 1 কমে গেছে মানে n-1। তাহলে এই যে গামা n ইকুয়াল কি লেখা যাচ্ছে, n-1 গামা n-1। ওকে, তাহলে আচ্ছা, কথা ক্লিয়ার কি, শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই জায়গাটা বুঝতে পারছেন কি না এখন? ওকে, আশা করি বুঝতে পারছেন এইটা। এখন দেখেন, তাহলে n এর জায়গায় কি বসাবো এবার, n-1। n এর জায়গায় কি বসাবো, n-1। তাহলে এখানে যদি আমরা n এর জায়গায় n-1 বসাই, তাহলে n-1 এখানে -1, তাহলে এই মাইনাস মাইনাসে কি হবে আমাদের, 1 আর 1 যোগ করলে কি হবে, -2 হবে। তাহলে n-2, এখানে n এর জায়গায় যদি n-1 বসাই, তাহলে এখানে n-2 হয়। আবার দেখেন, আবার n এর জায়গায় কি বসাবো আমরা, n-1 বসাবো, তাহলে n এর জায়গায় n-1, এখানে কি -1, তাহলে n-2 হবে। তাহলে গামা n-2 মানে কি, এখানেও যদি আমরা n-1 বসাই, তাহলে n-3, n-3, ডট 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 চলবে। এভাবে চলতে চলতে একটা সময় আসে কি হবে, এই যে 4 3 2 1 লিখছি না, এই আকারে নিবো আমরা যে গামা ফোর মানে কি 4 থেকে 1 কমবে, গামা 3 হবে, তাহলে 3 গামা 3। তাহলে গামা 3 মানে কি 2 গামা 2, এটা তো আমরা আগেও দেখছি। তাহলে গামা 2 মানে কি, বলো, গামা 2 মানে কি 1 গামা 1, এটা আমরা আগেও দেখছি, তাই কি না? তাহলে এই কথাগুলো আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এখন দেখো যে সুতরাং এদের সাহায্যে 1 নাম্বার সমীকরণটাতে পাই। 1 নাম্বার সমীকরণ আমাদের এটা ছিল যে গামা n+1 ইকুয়াল n ইন্টু গামা n। এখন এই যে n এর জায়গায় আমরা কি বসাবো, এই যে প্রথমে দেখো, এই যে n গামা n, ঠিক আছে, এই যে nটা ঠিক রাখলাম, আর এই গামা n এর মান কি পাইছি আমরা, n-1 গামা n-1, একটু আগে পাইছি না? দেখো, এই গামা n-1 গামা n-1, হ্যাঁ, পিডিএফ দিয়ে দেওয়া হবে। তাহলে সেই মানটা কিন্তু আমরা এখানে লিখছি যে গামা n এর মান কি n-1 গামা n-1, সেটা লিখছি আমরা, ঠিক আছে। এরপরে এই যে n ঠিক রাখলাম, এরপরে হচ্ছে কি এই যে n-1 ঠিক রাখলাম, এরপর যে গামা n-1 এর মান বের করছি না, গামা n-1 এর মান কি বের করছি, n-2 গামা n-2। এরপরে দেখো এই যে n-1 n-2 এটা ঠিক রাখলাম, এরপর যে গামা n-2 এর মান বের করছি না, কি মান বের করছি, n-3 গামা n-3। এরপরে কি ডট 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 4 2 3 1। তাহলে আমরা পরের লাইনে এটা লিখে দেব যে এটাকে যদি আমরা ভাঙাই, তাহলে এইভাবে কি অসংখ্য চলবে, চলতে চলতে একটা সময় গিয়ে এই আকারটা আসবে। তাহলে এই যে এই পর্যন্ত যা আছে তাই রাখে দিলাম, আর সাথে কি এটাকে ভাঙাইলে একটা সময় গিয়ে কি 4 3 2 1 এই আকারে আসবে। এখন দেখো তো যে 1 থেকে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে ফ্যাক্টোরিয়াল n লেখা যায় না? অর্থাৎ ফ্যাক্টোরিয়াল n মানে কি 1 থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার কি গুণফল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারতেছি কি, যে এই যে এটাকে পুরোটাকে লিখতে পারতেছি ফ্যাক্টোরিয়াল n।
তাহলে আমরা আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। এটা বুঝতে পারছো কিনা বলো তো একটু। আমাদের কিন্তু এটা প্রমাণ করতে বলছিল যে গামা এন প্লাস ওয়ান ইকুয়াল ফ্যাক্টোরিয়াল এন। বুঝতে পারছো? সবাই একটু বলো। সবাই বলতেছো না? বুঝতে পারছো কিনা সবাই একটু বলো। আমরা গামা শেষ করলাম, এখন বিটাতে আসো। এই বিটার থেকেই আমাদের শিওর একটা প্রশ্ন এবার কমন আসবে, প্রতিবারই আসে আর কি। তো ওই যে আমরা ওখানে কি শিখছিলাম, গামা ফাংশন শিখছিলাম, এখানে বিটা ফাংশন শিখবো। বিটা ফাংশনের ক্ষেত্রে দেখো যে ইন্টিগ্রাল 0 থেকে 1 এক্স এম মাইনাস ওয়ান, এরপর হচ্ছে ইন্টু 1 - x n - 1 dx, এটাকেই বলা হয় কি বিটা ফাংশন বা ফার্স্ট ওয়াইলেরিয়ান। এটাকে বলা হয় কি বিটা ফাংশন। আর এই বিটা ফাংশনকে প্রকাশ করা হয় বিটা এম এন দ্বারা। কি দ্বারা? বিটা এম এন দ্বারা। এখন এখানে একটা বিষয় লক্ষ্য করো যে এই যে এখানে এম, এই এমটা থাকবে এই যে এক্স এর সাথে, অর্থাৎ প্রথমে যে মানটা থাকবে সেটা থাকবে এক্স এর এখানে, আর দ্বিতীয় যে মানটা থাকবে সেটা হবে 1 - x এর এখানে। বুঝতে পারছো? এখানে যদি তোমার মনে করো যে 1 আসে, তাহলে এই এম এর জায়গায় কি আসবে? 1 আসবে। আর এন এর এখানে যদি 2 থাকে তাহলে এখানে কি আসবে? 2 আসবে। সাপোজ ধরো যে এই এখানেই এন আছে আর এখানে কি আছে? এম আছে। সেক্ষেত্রে কি হবে এখানে? এখানে তখন এন হবে আর এখানে কি হবে? এম হবে। ফাংশনটা বুঝতে পারছো বলো তো? আমাদের কিন্তু আগেরটার মতো সূত্র করে নিতে হবে। বুঝতে পারছো? দেখো যেটা বললাম যে এখানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স এর মাথায় আসবে, দ্বিতীয় যেটা থাকবে সেটা হবে 1 - x এর মাথায় আসবে। বুঝতে পারছো কিনা? ওকে। তাহলে এটাই হচ্ছে কি বিটা ফাংশন, সূত্র মুখস্থ করে ফেলতে হবে। এখন আসো, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, ছোট থিওরি অবশ্য। প্রমাণ করতে বলছে যে বিটা এম এন ইকুয়াল হচ্ছে বিটা এন এম। এখন বললেন যে ভাইয়া, আপনি বললেন যে ওই এখানে এম থাকলে প্রথমটাই এম লিখতে হবে, আর এখানে এন থাকলে এখানে এম লিখতে হবে। যদি আমি এখানে এন লিখি এখানে এম লিখি তাহলে সমস্যা কি? এটা তো প্রমাণ করা যায়, প্রমাণ করা যায় এটা ইকুয়াল এটা হয়, কিন্তু লেখার সময় আমাদেরকে এইভাবেই লিখতে হবে, ঠিক আছে? মান দুইটারই একই আসবে, কিন্তু আমাদেরকে সূত্র যখন করব আমরা তখন এটাই করতে হবে। দেখো যে বিটা এম এন ইকুয়াল বিটা এন এম হয় কিনা এটা আমরা প্রমাণ করব। আমরা সূত্র জানি কি যে বিটা এম এন ইকুয়াল 0 থেকে 1 x m - 1 1 - x n - 1 dx, এটা হচ্ছে সূত্র। এখন এখানে দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা কি করব এখানে দেখো। আচ্ছা, যেখানে ছিলাম যে এটা তো আমরা সূত্র লিখতে পারি তাই না? এখন আর একটা সূত্র আছে দেখো, সেটা হচ্ছে এরকম যে 0 থেকে a যদি আমাদের লিমিটটা হয় f(x) dx, এটার উপর লেখা যায় যে 0 থেকে a f(a - x) dx। দেখো এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব যে 0 থেকে a, এই a মানে কি এখানে 1, তাহলে ফাংশনটা এই যে x, এই ফাংশন এখানে কিন্তু এই যে এটা পুরোটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? ফাংশন, আর এটা হচ্ছে কি ডিএক্স, এই ডিএক্স। তো দেখা যাচ্ছে না, বাকিরা দেখতে পাচ্ছেন না?
স্ক্রিনে দেখা যায় না? আচ্ছা, যেটা বলছিলাম যে এটা একটা সূত্র যে লিমিটটা 0 থেকে এ এফ অফ এক্স ডিএক্স, এরকম হইলে এটাকে লেখা যায় যে এফ অফ এ মাইনাস এক্স। আর এই এ মানে কি, এই যে আপার লিমিট যেটা আছে সেটা, ঠিক আছে, মাইনাস এক্স ডিএক্স। তো এখান থেকে এই যে এক্স মাইনাস এক্স এম মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স এন মাইনাস ওয়ান, এই যে এটা হচ্ছে কি ফাংশন, আর ডিএক্স এ ডিএক্স। তাহলে যেখানে এক্স আছে সেখানে আমরা কি বসাইতে পারবো, এ মাইনাস এক্স, তাহলে এ মানে কি ওয়ান। এই জন্য আমরা পরের লাইনে লিখছি, এই যে এক্স এর জায়গায় লিখছি ওয়ান মাইনাস এক্স, এম মাইনাস ওয়ান যা আছে থাক, এখানে ওয়ান মাইনাস এই যে এক্স এর পরিবর্তে কি লিখবো, ওয়ান মাইনাস এক্স। তাহলে এই যে ওয়ান মাইনাস এক্স যদি লিখি আমরা, এই মাইনাস আর এই সূত্রের মাইনাসের কারণে কি হবে, প্লাস হয়ে যাবে। এই জন্য ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স। এটা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো সবাই, সূত্রটা বুঝতে পারছেন কিনা? সূত্রটা বুঝতে পারছেন সবাই, একটু জানান। ওকে, তাহলে আমরা এটা সূত্রটা প্রয়োগ করলাম এখানে, ডিএক্স। ওকে, এখন দেখো যে এই যে ওয়ান আর মাইনাস ওয়ান কাটা দিতে পারি, তাহলে এক্স এন মাইনাস ওয়ান থাকে, তাহলে এক্স এন মাইনাস ওয়ান আর ওয়ান মাইনাস এক্স এম মাইনাস ওয়ান ডিএক্স। আর এটাকে আবার কি লেখা যাবে, আমাদের এই যে বিটা এম এর সূত্র কি, এই এম যদি এখানে থাকে তাহলে এক্স এর পাওয়ার কি হয়, এম হয়। তাহলে এখানে কি আছে, এক্স এর পাওয়ার এন আছে, তাহলে এনটা প্রথমে থাকবে, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে কি পরে থাকে। তাহলে বিটা এন এম, এইটাই প্রমাণিত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি, পরীক্ষায় মাঝে মাঝেই আসে, মেজর এবং নন মেজর দুইজনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে বিটা এম এন ইকুয়াল বিটা এন এম, প্রমাণিত হয়েছে, পারছেন? ওকে, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি দেখবো। থিওরিটা আমার পিডিএফ এ অ্যাড করা নাই, একটু অপেক্ষা করেন, আমি পিডিএফ এ অ্যাড করে নিয়ে শুরু করি আমরা বাকি অংশটা। আচ্ছা, আমরা এখন যে থিওরিটা প্রমাণ করব এটা হচ্ছে, বলছে যে দেখাও যে বিটা এম এন ইকুয়াল গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন। ঠিক আছে, এটা আমরা কি করব, প্রমাণ করব। তো প্রমাণের জন্য আমরা গামা এম এর যে সূত্র, সেই সূত্রটা আমরা প্রথমে লিখে নিব। যে প্রমাণ লিখি এখানে, প্রমাণ গামা এম, আমরা গামা এন এর সূত্র শিখছিলাম তাই না? তো গামা এম থাক, গামা এন থাক, গামা দুই থাক, ওয়ান থাক, যেটাই থাক সেটাকে আমরা কি সূত্র আকারে লিখতে পারি, একটু চ্যাটে লিখে জানাবা কিনা? ওকে, এরপরে দেখো, এটা হচ্ছে থিওরি 8। তাহলে ই ইনভার্স এক্স, এক্স এখানে যেটা থাকবে সেটা এখানে আসবে, এম মাইনাস ওয়ান ডি এক্স। এটাই তো সূত্র তাই না? আমার সূত্রটা মনে আছে? দেখো, তাহলে এটা আমরা কি, আমরা জানি, এটা লিখে নিতে পারো যে উই নো, সুন্দর করে খাতায় লিখে নিও। এখন দেখো, আমরা এখান থেকে একটু ধরবো প্রমাণের সুবিধার্থে, কিসের জন্য, প্রমাণের সুবিধার্থে আমরা ধরবো, যে ধরি এক্স ইকুয়াল ল্যামডা ওয়াই। এখানে যদি আমরা ডি প্রয়োগ করি ডিএক্স, এখানেও আমরা ডি নিব, তাহলে ল্যামডা ডি ওয়াই। ঠিক আছে, এখন দেখো যেটা করব সেটা হচ্ছে যে
প্রথম যেটাকে নিয়েছিলাম আমরা, এটা সমীকরণ নাম্বার 1 দিয়ে নিতে পারি। সমীকরণ নাম্বার 1, ওকে। গামা এম ইকুয়াল 0 থেকে ইনফিনিটি। তো এখানে আমাদের সূত্রে যেটা ছিল, এই যে এক্স এর মান আমরা বসাবো আর ডি এক্স এর মানটা আমরা এখানে বসাবো। যদি বসাই তাহলে কি হয়, এখানে দেখেন ই আছে, ই ইনভার্স এক্স, এক্স এর জায়গায় কি বসাবো আমরা, ল্যামডা ওয়াই, ল্যামডা ওয়াই, ওকে। তাহলে এখানে কি আছে, এক্স আছে, এক্স এর জায়গায় আমরা কি বসাবো, ল্যামডা ওয়াই এম মাইনাস ওয়ান, আর ডি এক্স এর এখানে জায়গায় কি বসাবো, ল্যামডা ডি ওয়াই। এই লাইনটা বুঝতে পারছেন কিভাবে হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ থিওরি কিন্তু। দেখেন, শুধু জাস্ট আমরা যে মানটা ধরে নিলাম এই মানটা বসাই দিছি, আর কিছু করি নাই, ওকে। এখন আমরা এখানে কি কাজ করব দেখেন, 0 থেকে ইনফিনিটি আমাদের ই ইনভার্স ল্যামডা ওয়াই, আর এখানে মান দুইটাকে আমরা যদি সেপারেট করে দেই তাহলে ল্যামডা এম মাইনাস ওয়ান ওয়াই এম মাইনাস ওয়ান, এখানে ল্যামডা ডি ওয়াই। বুঝে যাচ্ছে? দেখেন যে ই ইনভার্স ল্যামডা ওয়াই যা আছে তাই, এখানে এই যে এই ল্যামডার উপরও এম মাইনাস ওয়ান আছে, ওয়াই এর উপরে এম মাইনাস ওয়ান আছে, তাহলে এই দুটাকে আমরা সেপারেট করে দিলাম শুধু জাস্ট। বুঝতে পারছেন? একটু রেসপন্স করলে ভালো হয়, দ্রুত রেসপন্স করবেন, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে 0 থেকে ইনফিনিটি, তাহলে এখানে ল্যামডা আছে, এখানে ল্যামডা আছে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি হয়, ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার গুলা কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এটা যা আছে তাই রাখি আমরা, ল্যামডা ওয়াই, তাহলে এখানে ল্যামডা, তাহলে এখানে কি থাকবে, শুধু এম থাকবে, ওয়াই এম মাইনাস ওয়ান। তাহলে এটা কেন হইলো বলেন তো, যেটা বলছিলাম যে ভিত্তি যদি একই থাকে, দেখেন এখানে লিখি ল্যামডা এম মাইনাস ওয়ান, এখানে কি আছে, ল্যামডা আছে, তাহলে ভিত্তি যদি একই হয় পাওয়ার গুলা কি হবে, যোগ হবে। তাহলে এম মাইনাস ওয়ান আর এই ল্যামডার মাথায় কি আছে, ওয়ান আছে, প্লাস ওয়ান। তাহলে এটা কাটে যাবে, কাটে গেলে কি থাকবে, এম থাকবে শুধু। এই জন্য কি হয়েছে, এই যে এখানে এইটা আসছে, ওকে। তাহলে ওয়াই এম মাইনাস ওয়ান যা আছে তাই, ল্যামডা তো আমরা কাজ করে নিলাম এখানে, তাহলে এখানে শুধু শেষে কি থাকবে আমাদের, এখন ডি ওয়াই থাকবে, কি থাকবে, ডি ওয়াই। তাহলে ডি ওয়াই, তাহলে এই লাইন থেকে এই লাইন কিভাবে হইলো আশা করি বুঝতে পারছেন, তাই কি না? এটাকে সমীকরণ নাম্বার আমরা 2 দিতে পারি, কি দিতে পারি, সমীকরণ নাম্বার 2, ওকে। তাহলে এটা আমরা কিসের মান পাইলাম, গামা এম এর মান পাইলাম। তাহলে গামা এম ইকুয়াল কি, এই মানটা পাইলাম। এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে? হুম। না থাকারই কথা। আবার গামা এন ইকুয়াল 0 থেকে ইনফিনিটি, তাহলে ই মাইনাস ল্যামডা, ল্যামডা এন মাইনাস ওয়ান বি ল্যামডা। দেখেন সূত্রটার দিকে একটু লক্ষ্য করেন, আমরা যখন গামা এন এর সংজ্ঞা পড়ছিলাম, অর্থাৎ গামা এন মানে গামা ফাংশন যেটা পড়ছিলাম, সেই গামা ফাংশনে কিন্তু এই যে কি ছিল দেখেন, গামা ফাংশনে এই যে এখানে এক্স ছিল, এখানে এক্স থাকার ফলে এখানেও কি ছিল, এক্স ছিল, এখানে এক্স থাকার ফলে এখানেও কি ছিল, এক্স ছিল। কিন্তু আমরা এই থিওরিটা প্রমাণ করার জন্য ল্যামডা ধরে নিচ্ছি, অর্থাৎ গামা এন ইকুয়াল কি লেখা যায়, এটাও লেখা যায়। বুঝতে পারছেন? বলতে পারেন যে ভাইয়া ফের এই সূত্র কই থেকে পাইলো, সূত্র কিন্তু একই, এখানে যা থাকবে এখানে সেটা থাকবে, এখানে যা থাকবে সেটা কি এখানে থাকবে। অর্থাৎ এই গামা এন এটাও লেখা যায় এক্স দিয়ে, যখন লিখছিলাম আমরা সূত্র পড়ছিলাম এক্স দিয়ে,
এক্স দিয়েও লিখতে পারো, অর্থাৎ এটা চেঞ্জ করে দিলেই হয়ে গেল। বুঝতে পারছেন কিনা বলেন তো এটা কোথায় থেকে আসলো সূত্রটা? এই বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তাহলে এটা আমরা লিখে নিলাম। এটাকে আমরা সমীকরণ নাম্বার 3 দিয়ে রাখলাম। ওকে, এখন সমীকরণ 2 আর 3 গুণ করব। 2 ও 3 গুণ করে পাই, গুণ করে কি পাই? আমাদের সমীকরণ 2 নম্বরে কি ছিল? বাম পাশে ছিল, বাম পাশের গুলা বাম পাশে গুণ করব, ডান পাশের গুলা ডান পাশে গুণ করব। ওকে, তাহলে এখানে ছিল এম, এম, গামা এন নিয়ে আসলাম। এই যে সমীকরণ নাম্বার 2 গামা এম আর সমীকরণ নাম্বার 3 গামা এন ইকুয়াল, এখানে কি ছিল? 0 থেকে ইনফিনিটি। এখানে কি ছিল? 0 থেকে ইনফিনিটি। তাহলে এখানে কি আছে? ই ইনভার্স ল্যামডা ওয়াই, এরপর হচ্ছে ল্যামডা এম, এরপর হচ্ছে কি ওয়াই এম মাইনাস 1। ওকে, এরপর আমাদের এখানে কি আছে? ই ল্যামডা ওয়াই ল্যামডা এন মাইনাস 1 ডি ওয়াই, আর উপরেরটাতে কি আছে? এখানেও ডি ওয়াই আছে। এটাতে ডি ল্যামডা আর উপরেরটাতে ডি ওয়াই, তাহলে ডি ল্যামডা। এই যে লাইনটা বুঝতে পারছেন? দেখেন, আবারও দেখেন, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে গামা এন এম গামা এম, গামা এন গামা এন, ঠিক আছে, বাম পাশে গুলা বাম পাশে গুণ। এরপরে এই যে এই লিমিট, এইখানকার এই লিমিট, এই লিমিট, এই লিমিট, ঠিক আছে। এরপরে এখানে যা আছে তাই লেখা হয়েছে, এখানে যা আছে তাই লিখে দেওয়া হয়েছে, আর কোনো কাজ করা হয়নি। অর্থাৎ বাম পাশের গুলা বাম পাশে গুণ, ডান পাশের গুলা ডান পাশে গুণ করে নিছি আমরা। ওকে, এখন দেখেন, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি আমাদের ই কয়টা আছে দেখেন তো এখানে। এখানে ই আছে, এখানে ই আছে, তাহলে বেস গুলা একই। তাহলে আমরা পাওয়ার গুলা কি করতে পারি? যোগ করতে পারি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানেও ল্যামডা আছে, এখানেও ল্যামডা আছে, ল্যামডাকে আমরা একসাথে কমন নিতে পারি, ল্যামডা ওয়াই প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখেন, এই যে ই ইনভার্স ল্যামডা ওয়াই, এখানে কি ই ইনভার্স ল্যামডা, তাহলে পাওয়ার গুলা কি হয়? সূচকের নিয়ম অনুযায়ী যোগ হয়ে যায়, অর্থাৎ ল্যামডা ওয়াই মাইনাস ল্যামডা। তো এই যে এখান থেকে যদি আমরা মাইনাস ল্যামডাকে কমন নেই, তাহলে কি থাকে? এই ল্যামডা সামনে কমন নিয়ে গেলে 1 থাকে না, এই জন্য এইটা। বুঝতে পারছেন কিনা বলেন তো একটু? সমীকরণগুলো একটু করে জটিল তো, এই জন্য একটু বারবার করে জিজ্ঞেস করতেছি। বুঝতে পারছেন কিভাবে হয়েছে এটা? ওকে, তাহলে এর কাজ শেষ। এবার আমাদের কি আছে? ল্যামডা আছে, তাহলে এটার ক্ষেত্রেও একই, আমরা ল্যামডা নিলাম, পাওয়ার গুলা যোগ হবে, তাহলে এখানে কি আছে? এম, এখানে কি আছে? প্লাস এন মাইনাস 1। ওকে, এরপরে আমাদের কি আছে? ওয়াই এম মাইনাস 1 আছে, এটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি, ওয়াই এম মাইনাস 1। আর এখানে কি আছে? ডি ওয়াই ডি ল্যামডা যা আছে তাই থাকে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন, একটা লিমিটকে আমরা এখানে রাখলাম, এরপর হচ্ছে 0 থেকে ইনফিনিটি ল্যামডা ওয়াই প্লাস 1
এরপর হচ্ছে ল্যামডা এম প্লাস এন মাইনাস ওয়ান। ওকে, আর এখানে কি আছে, শুধু ল্যামডার ফাংশন গুলা নিছি না, তাহলে ল্যামডাটাকে যে ডি ল্যামডাটাকে এখানে ঢুকাই নিলাম। ওকে, আর এখানে কি কি, এই যে ওয়াইটাকে আমরা বাহির করে নেবো এখানে, যে ওয়াই এম মাইনাস ওয়ান আর ডি ওয়াই যা আছে তাই রাখে দিলাম, অর্থাৎ এইটাকে শুধু এই আকারে লিখে নিলাম, এটা লেখা যায় তাই কিনা। ওকে, এবার দেখো একটা সূত্র আছে এখন, এই সূত্রটা একটু খেয়াল করো। সূত্রটা এখানে লিখি আমরা, খুব ভালো করে খেয়াল করবা এই সূত্রটা। গামা এন কে এন, ঠিক আছে। সূত্রটা এরকম যে জিরো থেকে ইনফিনিটি ই ইনভার্স কে এক্স এক্স এন মাইনাস ওয়ান, এরপর হচ্ছে কি ডি এক্স। ওকে, এটা হচ্ছে সূত্র। এখন এই সূত্রের সাথে আমরা এটা কিন্তু এখন মিলাবো। ওকে, এখন এখানে দেখো যে এই যে ইর উপর মাইনাস কে এক্স। ওকে, তাহলে এখানে এখানে দেখো দুইটা বিষয় খেয়াল করতে হবে এখন। এই যে এক্স, এই এক্স মানে এখানে এক্স, ঠিক আছে, এখানে এক্স। তাহলে এখানে দেখো আমরা কোনটাকে এক্স ধরবো আর কোনটাকে কে ধরবো, একটা বিষয় আছে না। এখানে দেখো এই যে ল্যামডা, এখানে ল্যামডা, এখানে ল্যামডা, তার মানে এই এক্স এর ভূমিকা কে পালন করবে এখন, বুঝতে পারছো? দেখো এক্স এর ভূমিকা ল্যামডা কে পালন করবে। ল্যামডা ওকে, তাহলে আমরা এই লাইনটা এখন লিখি, জিরো থেকে ইনফিনিটি সূত্র কি দেখো, এখানে এন, ঠিক আছে। এই এন মানে কি বলতো, এই যে এন মাইনাস ওয়ান, তাহলে এখানে কি আছে, এই এন এর পরিবর্তে এম, এম প্লাস এন মাইনাস ওয়ান, তাহলে এখানে এন এর ভূমিকা কে পালন করবে, এম প্লাস এন এই যে এইটা। তাহলে আমরা এখানে কি আছে, গামা এন আছে, তাহলে গামা গামা এম প্লাস এন ওকে, তাহলে আমরা এখানে লিখি যে গামা এম প্লাস এন, এম প্লাস এন। ওকে, দেখো এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখে ফেললাম। এখন কি আছে নিচে, কে আছে, তাহলে কে মানে কি এখানে দেখো ওয়াই প্লাস ওয়ান, তাই কিনা। তাহলে আমরা এখানে লিখবো যে ওয়াই প্লাস ওয়ান। ওকে, এরপরে পাওয়ার কি আছে, কে এর পাওয়ার আছে এন, এন মানে কি আমাদের এম প্লাস এন, তাহলে এম প্লাস এন। ওকে, তাহলে এই যে এই পুরা অংশটা, এই পুরা এই পুরা অংশটা কিন্তু আমরা কাজ করে ফেললাম। এই পর্যন্ত যা আছে না সেটা কল, এই যে এটা পুরাটার কাজ কিন্তু আমরা এখানে করে ফেললাম, ঠিক আছে। আর এই যে জিরো থেকে ইনফিনিটি এটা আছে, তাহলে এখানে এখন আমাদের এইটা থাকলো, সেটা আমরা লিখে ফেলবো এখানে। ওকে, তাহলে ডট ইন্টু ওয়াই এম প্লাস ওয়ান, আর কি আছে ডি ওয়াই আছে, যা আছে তাই রাখে দিলাম। তাহলে সূত্রটা আমি এখন মিশাই দিলাম। সূত্রটা বুঝতে পারছেন, খাতায় নোট করে নেবেন, আর এটা পিডিএফটা আছে আমি দিয়ে দিব গ্রুপে। ওকে, তাহলে এরপরে আমরা কি লিখতে পারবো এখান থেকে দেখো, এই যে গামা এম প্লাস এনটাকে যদি আমরা বাইর করে নিয়ে আসি, এম প্লাস এন জিরো থেকে ইনফিনিটি। ওকে, তাহলে এখানে থাকবে আমাদের কি, যে ওয়াই এম প্লাস ওয়ান, এই যে এটা উপরে নিলাম, এটা একই কথা তাই কিনা, মানে উপরের সাথে গুণ অবস্থায় থাকে, এটা তো নিচে নাই আর। আর এটা কি ওয়াই প্লাস ওয়ান এম প্লাস এন ডি ওয়াই। ওকে, আবার এই যে এখানে এই যেটা আছে না, এটা পুরাটাই আবার সূত্র, কিসের সূত্র দেখো, এটাকে আগে লিখি আমরা গামা এম প্লাস এন। ওকে, আর এই যে এখান থেকে এই পুরাটাই হচ্ছে সূত্র হয় বিটা এম কমা এন।
এটা হচ্ছে তোমরা থিওরাম 7টা দেখবা, এটা আমরা আজকে প্রমাণ করতে পারলে ভালো লাগতো। তো এটা হচ্ছে থিওরাম 7-এর হচ্ছে সূত্র, ঠিক আছে? আমি একটু লিখে দিই তোমাদেরকে সূত্রটা। সূত্রটা এরকম, দেখো, যে বিটা এম কমা এন বই থাকলে বের করতে পারো তোমরা। এটা ইকুয়াল হচ্ছে 0 থেকে ইনফিনিটি আচ্ছা, এখানে আমাদের কি কোনো ভুল গেছে কিনা? প্লাস না তো, এখানে মাইনাস হবে, মাইনাস। বুঝছো, এই যে মাইনাস আছে না, ওয়াই m-1, সূত্রটা দেখতে গিয়ে এটা মনে আসলো। তাহলে এটা মাইনাস। ওকে, তো সূত্রটা এরকম, মানে এই পুরাটা এটা সূত্র আর কি, বিটা এম এন ইকুয়াল আছে এই অংশটা, এটা না লিখি, মানে এটা এখানে লিখতে হবে। তাহলে থিওরাম 7 কি বললাম, এই থিওরাম 7টা দেখবা, থিওরাম 7 এটা আছে আর কি, যে বিটা এম এন ইকুয়াল হচ্ছে এই অংশটা। তাহলে এই অংশটার পরিবর্তে আমরা বিটা এম এন লিখে দিতে পারি। এখন দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছিল, এই পাঁচটা তাহলে আমরা কি ইকুয়াল পাচ্ছি, গামা এম গামা এন। ওকে, তাহলে গামা এম গামা এন। এখন আমাদেরকে প্রমাণ করতে বলছে যে বিটা এম এন, বিটা এম এন ইকুয়াল কি, এটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে কি হয় বলো তো, গামা এম গামা এন ডিভাইডেড বাই, এটা ভাগ হয়ে যাবে না, গুণ আছে, তাহলে গামা এম প্লাস এন। ওকে, এটা ইকুয়াল কি, বিটা এম কমা এন। প্রমাণিত হয়েছে? এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, বুঝতে পারছো কি না বলো, কে কে বুঝতে পারো নাই? ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ম্যাথ ইম্পর্টেন্ট আছে